নসিহত করার জন্য, বক্তব্য পেশ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উলামা একরাম অনেকে এখানে আছে, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, যারা আমরা দেখেছি অনেকদিন যাবতীয় আমরা এই প্রখর গরমের মধ্যে আমরা আছি। আসলে হুজুররা বয়ান করে থাকেন এবং আমিও বলতে চাই একই রকম করে, যখন আমাদের পাপের মাত্রাটা যখন বেড়ে যায় তখন আল্লাহর গজব নাজিল হয়। আমরা মুখে বলি একরকম, অন্তরে রাখি একরকম। অন্তর আর মুখ এক থাকে না। কিন্তু আপনি আমি মানুষ মুখেরটা বিশ্বাস করি, অন্তরটা দেখি না, কিন্তু আল্লাহ কিন্তু অন্তরটা দেখে। আল্লাহ যখন অন্তরটা দেখে যে এটা একেবারে কালো হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, এটার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, শ্রেষ্ঠ জীব মানুষ, যাদের কথা, যাদের চিন্তা ভাবনা, যারা আদর যত্ন দিয়ে একটা হিংস্র পশুকে মারাইতে পারে, একটা বাঘ বা একটা সিংহকে মারাইয়া তার পাশে বসায় রাখতে পারে, ঘুমায় রাখতে পারে, সেই মানুষ যখন তার অন্তরকে কালা করে ফেলে, কয়লার মতো করে ফেলে, এক ধরনের শয়তানের আকৃতি হয়ে যায়, তখনই আল্লাহ এই গজব নাজিল করে। আজকে দেখুন, আমরা মাঠের মধ্যে নামাজ পড়ার চেষ্টা করছি, আমরা ইস্তেসকারের নামাজটা পড়বো, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, অন্যায় থেকে মাফ করে দেয়, এবং বৃষ্টি আসবে, এবং বৃষ্টি ইনশাল্লাহ আসবে। কেন আমরা কান্না করবো, কেন আল্লাহ শুনবে না? অবশ্যই আল্লাহ শুনবে। আপনি দেখুন, রোদ্রের মধ্যে বসে আছেন, কিন্তু ছায়া পড়ে গেছে। ছায়া পড়ে গেছে কিনা বলেন? রৌদ্র কম লাগতেছে কিনা বলেন? তাহলে আমরা কেন মনে প্রাণে আল্লাহকে ভালোবাসবো না, আল্লাহর কথা শুনবো না? আমরা কেন শয়তানের মধ্যে থাকবো? আমরা কেন মুখে একরকম বলবো, কেন অন্তরে আরেক রকম রাখবো? কেন আমাদের পরিবেশ নষ্ট হবে? কেন আমাদের মানুষের হক নষ্ট হবে? কেন আমরা মানুষের যে পাওনা দাওনা দিব না? কেন আমাদের মানুষের চোখের মধ্যে থাকবে অন্য মানুষের চৌলসকে আমরা হিংসা করব, অন্য মানুষের সম্পদের প্রতি আমাদের চোখ থাকবে? কেন? সব বন্ধ করি, সব শয়তানি বন্ধ করি। একটা গাছের গোড়া যদি ঠিক না থাকে, গাছ ঠিক থাকবে না, সব ফল ঠিক থাকবে না। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের যেহেতু অনুরোধ আমাকে বানাইছেন, আমি চেষ্টা করে যাচ্ছি। আমি আল্লাহকে সাক্ষী করে বলছি যে আমার ভিতরে কোনো শয়তানি কখনো ছিল না, থাকবে না ইনশাআল্লাহ। তাহলে আপনারা কেন এই জিনিসটা নিয়ে ভয় পাচ্ছেন? কোনো ভয় পাওয়ার কিছু নাই। কোন রকম কোনো আজরাইল বাংলাদেশে নাই, আমাদের এলাকাতে নাই, যে আপনাকে এসে দুম করে মেরে ফেলবে। আপনার সত্যের দিকে থাকেন, সত্যের দিকে চান, চিন্তা করেন কিভাবে মানুষকে উপকার করা যায়, কিভাবে চিন্তা করেন যে এলাকাবাসী একসঙ্গে থাকা যায়, ছোট বড়, গরিব বড় লোক যতই হোক। আরে ভাই, অহংকার করে লাভ নাই, মাটির নিচে যেতে হবে, আমাদের মাটির নিচে যেতে হবে। যত বড় লোকই হন, ওই মাটির নিচে একটা জায়গা, তার বাইরে না। আমরা পাপ করা থেকে বিরত থাকি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহর প্রতিটা জিনিস চেষ্টা করি আমরা মেনে রাখার। আমরা এত বেশি কোনো কষ্টকর কারো কাজ নাই। ইসলাম এমন একটা শান্তির ধর্ম, সেখানে সবচাইতে কম সময় দিয়ে আল্লাহকে পাওয়া যায়। শুধু ইমানটা ঠিক রাখতে হবে, সত্য কথা বলতে হবে, মানুষকে ভয় পাইয়া লাভ নাই। ভয় পান আল্লাহকে, আল্লাহকে ভয় পান। আজকে যেমন আল্লাহকে আমরা ডাকতেছি মাঠের মধ্যে, নিশ্চিত থাকেন আপনার বৃষ্টি আসবে ইনশাআল্লাহ, কোনো মাপ নাই, আসবে। কিন্তু আপনারা এইভাবে সবসময় চিন্তা করবেন, যখন ভুলে যান তখন সমস্যা। আমরা গাছ লাগাই না, এর দোষ কি আল্লাহর? চোখ দিছে না, মাথা দিছে না, হাত দিছে না, সবই আপনাদেরকে দিছে। কিন্তু আপনারা কি করেন? গাছ কেটে ফেলান, গাছ রাখেন না। ছাদের মধ্যে গাছ লাগাইতে পারেন, শাকসবজি লাগাইতে পারেন, হাইজেনিক অনেক কিছু খাইতে পারেন, করবেন না তো আপনারা? কেন করেন না আপনারা? একটু জায়গা দিয়ে আপনারা তো ওই গাছ গাছটা লাগাইতে পারেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 1 ইঞ্চি জায়গা যেন থাকে না থাকে। কেন বলেছেন? পরিবেশ চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে দেখেন মিডল ইস্টের অবস্থা, জীবনে কোনোদিনের এত বড় বন্যা দেখেছেন? সেই বন্যা ওখানে আছে, ওখানে পয় নিষ্কাশনেরও অবস্থা খারাপ, সোয়ারেজের ব্যবস্থা খারাপ, তারা সোয়ারেজ রাখে না, কারণ বৃষ্টি হয় না। আর আজকে সেখানে হাজার হাজার গাড়ি আপনার নদীর মধ্যে, সাগরের মধ্যে চলে গেছে, পানিতে ভেসে নিয়ে গেছে।
আমি 48 ঘন্টা আটকে ছিলাম সেই মিডল ইস্টে, এয়ারপোর্টে ছিলাম আমি। দেখুন, আপনারা চেষ্টা করছেন, আমি আমাকে বলবো না যে আমি একেবারে 100% পারফেক্ট, কিন্তু আমারও যদি কোনো জায়গায় ভুল থাকে আমি অনুরোধ করবো আপনারা যেন আমাকে সেই শুধরাইয়া দেন। কারণ মানুষকে বড় কে ছোট সেটা বড় কথা না, জ্ঞান একটা জায়গায় রাখবেন যে কেউ কখনো পারফেক্ট না, চেষ্টা করবেন একজন আরেকজনকে সুন্দর মতো সম্মান রেখে কাজটা করা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করবে। আপনারা একটু একটু করে দেখতেছেন ঠান্ডা হয়ে যাচ্ছে, এই ঠান্ডা হয়ে যাবে, দিল মুখ অন্তর আর যা যা আছে এক করে ফেলেন। দেখেন আজকের মধ্যে ইনশাআল্লাহ বৃষ্টি আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা সবসময় আল্লাহর যতগুলা আমাদের কাছে নাজিল হয়েছে বা আমরা অনেক কিছু জানি যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, এবং 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, সেটা মনে প্রাণে পড়ি। আমার সন্তানের হক, আমার ওয়াইফের হক, আবার পাড়াপড়শির হক, আমার আত্মীয় স্বজনের হক আমরা মানি এবং সবাইকে কষ্ট থেকে দূরে রাখি ইনশাআল্লাহ। আর যেটা হলো ন্যাচারাল যে জিনিসটা বললাম, গাছ গাছলা লাগাই ইনশাআল্লাহ। আপনি দেখবেন আমাদের পরিবেশ, আমাদের অবস্থান, আমরা আগের মানুষ কিন্তু অনেক ভালো ছিল, আগের মানুষের মন ছিল এবং মনের সাথে সাথে এখন আমরা দাওয়াত দিলেও আত্মীয় স্বজনরা বাসায় আসে না, খেয়াল করে দেখবেন আসে না। আগে যেমন একটা আত্মীয় আসলে 5 দিন থাকতে, আর 5 ঘন্টা থাকতে চায় না, আপনিও রাখতে চান না, সব অন্তর নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, কথা বাড়াবো না, আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। তুমি হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করবো, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।